আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে টকঝাল মিষ্টি কাঁচা আমের আমশক্ত রেসিপি শেয়ার করব। এই আমশক্তটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই আমশক্তটি তৈরি করাও ভীষণ সহজ আর খেতে তো ভীষণই মজাদার। তো চলুন এই সহজ আমশক্ত রেসিপিটি শুরু করা যাক। এর জন্য এখানে আমি 4টা বড় সাইজের আম নিয়েছি। এই আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছিলে নিতে হবে। আমগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ছোট আকারে কেটে নিব। আমগুলো কাটা হয়ে গেলে এইগুলোকে এখন সিদ্ধ করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই আমগুলোকে সেদ্ধ করে নিব। এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি। লবণটা দিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো হওয়ার মধ্যে আমি কয়েকবার ঢাকনাটি খুলে এটাকে নাড়িয়ে দিয়েছি। এর জন্য একদমই গলে গেছে। আমাদের আমটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এতে করে আমের মধ্যেকার আঁশ ভাবটা থাকবে না। দেখতে পাচ্ছেন আমের মধ্যে কতটা পরিমাণ আঁশ রয়েছে। আমাদের আমটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিব। আমি আম অনুযায়ী 1/3 কাপ দিয়েছি। পরিমাণ মতো বিট লবণ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর দিব গ্রিন ফুড কালার। মিষ্টি এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে জাল করে নিতে হবে। আমের মিশ্রণটা খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব চলে আসছে। আর চিনি দেওয়ার কারণে এটা অনেক পাতলা হয়ে যাবে। আমশক্তের মিশ্রণটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা স্টিলের ছড়ানো থালাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে প্লেটের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে তৈরি করে রাখা আমশক্তের পিউরিটা এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশে। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন এই আমশক্তটাকে টানা 1 থেকে 2 দিন রোদে রেখে দিলেই একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমার 1 দিন মতো সময় লেগেছে। দেখুন তাতে আমার আমশক্তগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর খুব ইজিলি প্লেট থেকে উঠে আসছে। এখন একটা ছুরির সাহায্যে পরিমাপ মতো আমি কেটে উঠিয়ে নিব। দেখুন প্লেট থেকে কত অনায়াসে উঠে আসছে আর দেখতে কতটা সুন্দর আর একদম পাতলা হয়েছে। এইভাবে কাঁচা আমের আমশক্তগুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।